This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর যে বড় খবরে নজর রাখতেই হচ্ছে অশান্ত নেপালের কুর্সিতে বসছেন সুশীলা কার্কি। রাষ্ট্রপতি ভবনের সর্বদলীয় বৈঠকে সুশীলার নামে শিলমোহর। নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি আজই। গত রাতে রাষ্ট্রপতি, সেনা প্রধান ও সুশীলা কার্কির বৈঠক হয়। গতকাল গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি সুশীলা কার্কি, আর তিনি আজই শপথ নিতে চলেছেন। আজ দুপুরে শপথ সুশীলা কার্কি। যেহেতু প্রায় অধিকাংশ সেকশন, নেপালের অধিকাংশ সেকশন তারা মনে করছে যে সুশীলা কার্কি এই পদের জন্য যোগ্য, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নেপালের যারা আর্মি তারাও যেহেতু মনে করছেন সুশীলা কার্কি পদের জন্য যথেষ্টভাবে যোগ্য। আমার মনে হয় যে উনি বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন যে স্তর আছে, প্রত্যেকটা স্তর থেকে উনি যথেষ্ট কোঅপারেশন পাবেন। যদিও আমরা দেখছি কিছু বিক্ষিপ্ত ঘটনা রয়েছে, যেমন ব্যালেন্সায়ের একটা গোষ্ঠী, প্রো ব্যালেন্সা গোষ্ঠী, তারা সমস্যা তৈরি করার চেষ্টা করছে, কিন্তু যদিও সেটা সংখ্যায় কম, কাজে আমি যথেষ্ট পজিটিভ সুশীলা কার্কির গদিতে বসার নিয়ে, এবং আমার মনে হয় যে পরিস্থিতি ভালোই হবে। এদিকে দিনের কারফিউর কড়াকড়ি কমলো নেপালে। কিছু সময়ের জন্য বাজার খোলার অনুমতি, তবে নেপালে এখনো যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা। আজও নেপালে রাতে দেশ জুড়ে কারফিউ। জেল পালানো 54 জন কয়েদি ফিরে এলো ভরতপুর কারাগারে। 14 সেপ্টেম্বর খুলছে নেপালের সুপ্রিম কোর্ট। আপনাদেরকে জানিয়ে রাখি, নেপাল থেকে বেশ কিছু মানুষজন তারা বাঁকুড়ায় ফিরে এসেছেন, এবং তাদের কি অভিজ্ঞতা হলো, নেপালে যখন ওই পরিস্থিতি হয়ে উঠেছিল, উত্তপ্ত পরিস্থিতি ছিল, তখন কি অভিজ্ঞতা হয়েছিল, সমস্তটাই আমরা জানবো। আমাদের প্রতিনিধি হীরক আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। হীরক। তনিষ্ঠা, দেখো, নেপালে কাজ করতে গিয়েছিলেন বাঁকুড়ার হিড়বান ব্লকের মলিয়ান গ্রামের বেশ কিছু মানুষের, সেখানে প্রায় 300রও বেশি পরিযায়ী শ্রমিক। তারা নেপালে বিভিন্ন জায়গায় কাজ করেন, মূলত কাঠমান্ডু, বীরগঞ্জ সহ বিভিন্ন জায়গায় কাজ করেন, এবং গত কয়েকদিন ধরে নেপালে যে অশান্তির ঘটনা, সেই অশান্তির ঘটনার তারা কার্যত সাক্ষী। তবে সেখান থেকে তারা কোনো রকমে আজকে বেরিয়ে এসছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে 7 জন তারা যেখানে নেপালের বীরগঞ্জে কাজ করছিলেন, সেখান থেকে তারা এই মুহূর্তে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং এই মুহূর্তে তারা বাঁকুড়ায় রয়েছেন, তারা বাড়ি ফিরে যাচ্ছেন। তাদের কাছ থেকে শুনবো তাদের এই অভিজ্ঞতার কথা। বলছি যে আপনারা কোথায় ছিলেন, এবং এই যে নেপালে অশান্তির ঘটনা কীরকম দেখলেন? দেখলাম একটু খুবই দুঃখজনক, যেরকম দুর্ঘটনা ঘটছে, তো যে মারপিট, দাঙ্গা, এই আর্মি অ্যাটাক, পাবলিক আগুন জ্বেলে যাচ্ছে, গুলি চলছে, তখন থেকে আমাদের একটু ভিতরে ভয় ঢুকে গেছিলো। তখন থেকে আমার মালিক, যে ফ্যাক্টরিতে ছিলাম, তারা বাড়িতে ফ্যাক্টরি থেকে বেরোতে দেয়নি। তাদের বিকেলে 6টার পর একটু খাবারের ব্যবস্থা সুবিধা হতো, সবজি বাজার, তরকারি বাজার নিয়ে আসতাম। তারপর থেকে আবার লক করে দিত গেট চাবি। কোথাও কি আতঙ্কের মধ্যে একটা ছিলেন? না, সেরকম কিছু আতঙ্কের মধ্যে ফাঁসিনি, আমরা বাইরে বেরোতেই দেইনি। তো এই কয়েকদিন আটকে থাকার পরে আজকে কিভাবে ফিরলেন আপনারা? আজকে আমরা খবর নিলাম যে হয়তো 1-2 ঘন্টার জন্য খোলে, কোন টাইমটা সেইটা আমরা খুলে দেখেছিলাম যে দুটো। আরো তো মনে হয় বেশ কিছু জন রয়েছেন, তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়, তাদের কি অভিজ্ঞতা হয়েছিল? বর্ডার ক্রস করেছি 3-4 কিলোমিটার পর, হাঁটার পর অনেক চেকপোস্ট, পদে পদে একেবারে আমরা জানার চেষ্টা করব। বলছি দাদা, এভাবে ফিরে আসতে পারবেন ভেবেছিলেন? না, আমরা কখনো ভাবতে পারিনি। ওখানে অনেক মারপিট, দাঙ্গা, আগুন জ্বলছিল চারদিকে, খুবই আতঙ্কে ছিলাম। তার মধ্যে ফিরে আসতে পেরেছি, ওইটা আমাদের অনেক আনন্দ লাগছে। এখন বাড়ি ফিরে কীভাবে ফিরলেন? অনেকটা হেঁটে, 5 কিলোমিটার হেঁটে এসেছি। অনেক আর্মিতে চেক করেছে, আমাদের আইডেন্টি কার্ড ভেরিফাই করে ছেড়েছে। মানে আজকে ফিরতে পেরে কোথাও আনন্দ হচ্ছে? আনন্দ মনের মধ্যে খুবই হচ্ছে। আরও যারা ওখানে আছে তারা সবাই আসতে পারলে খুবই আনন্দ হতাম। অর্থাৎ তুমি বুঝতেই পারছো তো নিশ্চয় যে এই আনন্দ, তারা রীতিমতো আনন্দিত আজকে ফিরতে পেরে। আরেকটু কথা বলবো, বলছি যে আজকে ফিরতে পারবেন বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন, এমনটা ভেবেছিলেন? এমনটা ঠিক, ওইখানে অবস্থা তো সেরকম কোনো থাকে না, গাড়ি ঘোড়া খুব, রাস্তা চলাচল নেই বললে চলে। তাও আপনার সামনাসামনি খোঁজখবর নিয়ে গাড়ি একটা রিজার্ভ করা হয়েছিল, সেটাতে আমরা বর্ডার সামনাসামনি জায়গায় একটা নেমে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে বর্ডারে ঠিক ঝামেলা ঠিক নেই কোনো, জাস্ট আইডি চেক করছে, ভারতীয় হলে আইডি চেক করে ছেড়ে দিচ্ছে তাদের। তারা আর্মিতে কোনো হেনস্থা কিছু করেনি এদের।
ভারতীয় যাদের আছে ভারতীয়, নেপালি শুধুমাত্র বেরোতে দিচ্ছে না কিছু। এখন তো ফিরে এলেন, আবার কবে কাজে ফিরতে পারবেন তার তো কোনো নিশ্চয়তা নেই। এখন কোনো ঠিক নেই, কেননা ওখানের অবস্থা খুবই খারাপ। অবস্থা ঠিক হবে তারপর আমরা যাব। এখন পেরোতে দেবে না, বর্ডার তো এদিক থেকে ওদিকে নেপাল ঢুকতে দিচ্ছে না কোনো। বোঝা যাচ্ছে হীরক, বোঝা যাচ্ছে তাদের অভিজ্ঞতা, তাদের ভয়াবহ অভিজ্ঞতা তারা ভাগাভাগি করে নিচ্ছিলেন আমাদের সঙ্গে, শোনাচ্ছিলাম আপনাদেরকে। আপাতত ধন্যবাদ। দেখুন, নেপালে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। জেনজির এত পর আন্দোলনে নেপাল নিশ্চয়ই ভবিষ্যতে ভালো নেতা পাবে, আশাবাদী বাইচুং ভুটিয়া। I think it's very unfortunate যেরকম নেপাল এই সিচুয়েশনতে এসেছে, and so it affects quite a lot to the people of Bengal and India as well, and I hope it was very unfortunate. I hope now Nepal sees a new generation of great good leaders coming in, and hopefully I think the Gen Z has shown that the youth has the power to change, and I hope now if the change happens in Nepal, it has to happen for a better Nepal.